গুড মর্নিং। কুচবিহার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝর্ণা বলছি। তো আজ বুধবার সকালে উঠেই দেখি বাড়িঘরের যে অবস্থা হচ্ছে। কালকে রাত্রে খুব বৃষ্টি আর ঝড় বৃষ্টি হয়েছিল, আর ঝড়ের জন্য আমাদের ঘরটা একদম ভেঙে শেষ হয়ে গেছে। তো ব্যাক ক্যামেরা করে দেখাবো। কাল রাত্রে ঝড়ে আমাদের পুরো ঘরের বেড়াটাই ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। তো এভাবে দেখো কিভাবে ভেঙে পড়ে রয়েছে। তো সকালে উঠে এভাবে দেখে মাথাটা একদম খারাপ হয়ে গেছে আমার। তো এখন কি করে বেড়াটা দিব ভাবছি। আর এখন তো তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ধান খেতে। আসলাম, একদম রাস্তা বন্ধ হয়ে গেছে, যাওয়া যাচ্ছে না ক্ষেতের দিকে। সব এদিকে পাট একদম পড়ে রয়েছে। তো হাঁটতে হাঁটতে চলে এলাম সবার প্রথমে ধান খেতে। বাড়িতে কিছুই কাজকর্ম করিনি এখনো। তো জায়গায় জায়গায় ভেঙে পড়েছে, এখনো ধানগুলো পাকেনি। আর এমনি তো ঠিক রয়েছে। চলো, অনেকটা চিন্তা দূর হওয়া গেল। তো ধান ক্ষেতটা একদম জলে ডুবো ডুবো হয়ে আছে। তো এখন আর ভিতরে ডুববো না, পুরোটাই ভিজে যাব। পরে এসে মালিটা কেটে দেব, জল বের হয়ে যাবে। এখন আর জলের প্রয়োজন হবে না। এই দিদি ভাইও দেখতে এসেছে, এই দিদি ভাইয়ের পাট আর ভুট্টা ক্ষেত। তো দেখতে এসেছে, একদম নষ্ট হয়ে লড্ডপন্ড করে দিয়েছে। তো ধান ক্ষেতের থেকে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে দেখো উঠোন ঝাড় দিচ্ছি, আর ছোট ছোট লাকড়ি পড়ে রয়েছে। তো এগুলো সবার প্রথমে এগুলো তুলে নিব, তারপর উঠোন ঝাড় দিয়ে দিব। তো রাত্রে 2টোর থেকে আর ঘুমোতে পারিনি। তো বাচ্চাগুলো উঠে গিয়েছিলো, 2 ছেলেও উঠে গেছিলো রাত্রেই। তো ওরা সকালে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে। তো আমাকে তো উঠতেই হবে, অনেক সকালে উঠেছি। আর 2 ছেলে শুয়ে রয়েছে, এখনই ডেকে দেব। তো উঠোন ঝাড় দিচ্ছি, আর এদিকে দেখো উঠোনে ছোট ছোট লাকড়িগুলো পড়ে রয়েছে। তো ওইগুলো তুলে রেখে দিচ্ছি, তারপর উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি।
বেড়াটা একদম ভেঙে চুরমার হয়েছে। তো এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি, আর এটা হাওয়ায় উড়ে যায়, তাই এই যে বাঁশগুলো বেঁধে দিয়েছি। তো এটা এভাবেই থাকবে যতদিন তোমাদের দাদাভাই আসেনি। তো দেখো কিভাবে বেড়াটা ভেঙে গেছে। তো নিচের টিনগুলো কোনো রকম বড় ছেলে বেঁধে দিয়েছে, আর উপরে এইভাবে প্লাস্টিক টাঙিয়ে বাঁশ বেঁধে দিয়েছি। চলে যাচ্ছি বাজারে, কালকে দিদি ওরা চলে যাবে, তাই কিছু জিনিস আনতে যাচ্ছি। তো বাজার থেকে চলে আসলাম, অনেক কিছু নিয়ে এসেছি। তো এখানে মুড়ি নিয়ে এসেছি, আর এখানে ব্যাগের মধ্যে রয়েছে লেবু, আর এদিকে অনেক কিছু রয়েছে। তো এখনও খুলিনি, এর ভিতরে অনেক কিছু রয়েছে। চিড়া রয়েছে, পান রয়েছে, সুপারি রয়েছে, তেল রয়েছে, জিরা, পাঁচফোড়ন, কলগেট, কাবলি ছোলা, দুটো মোমবাতি। তো এগুলো কালকে কিছুটা আমার খরচা রয়েছে, জিরা, পাঁচফোড়ন, মোমবাতি, কলগেট, এগুলো আমার। তো এখন বাজে বিকেল 5টা। তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শুভ বিকেল।